নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার এই মনাইচণ্ডী নিকেতন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার এই ভিডিও 2024 সালে যারা একাদশ শ্রেণীতে ভূগোল নিয়ে ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে। তোমরা সকলেই ভীষণ এক্সাইটেড কি হতে চলেছে নতুন সিলেবাস। তোমাদের এই নতুন সিলেবাসটা ঠিক কীরকমভাবে তৈরি করা হয়েছে, কেমন তার মধ্যে প্রশ্ন আছে, এই সব বিষয় তোমাদের মনে নানা রকম প্রশ্ন আছে। কারণ তোমরা সকলেই জানো বেশ কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃক নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। সিলেবাসে কি আছে, কিভাবে পড়তে হবে, কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে, কোশ্চেন প্যাটার্নটা কি আগের মতো পুরনোই আছে নাকি আবার নতুনভাবে তৈরি হয়েছে, এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলি তোমাদের আগে থেকে জেনে রাখা খুবই ভালো। তার কারণ তোমাদের মনে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একাদশ শ্রেণী ভূগোল বিষয়ে সেমিস্টার 1-এর সম্পর্কে ভিডিও। তোমাদের এই সেমিস্টার 1 পরীক্ষাটা হবে নভেম্বর মাসে। তোমাদের এবার এই কোন সেমিস্টারে, যেমন তোমরা সকলেই জানো কি একাদশ শ্রেণীতে তোমাদের রয়েছে সেমিস্টার 1 আর 2, দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 আর 4। এই একাদশ শ্রেণীতে সেমিস্টার 1 পরীক্ষায় বা সেমিস্টার যে 2 আছে তার মধ্যে কোশ্চেনটা কীরকম হবে সেটা নিয়েও তোমাদের মনে নানা রকম কৌতূহল আছে। কোন সেমিস্টারে এমসিকিউ আছে, কোন সেমিস্টারে বড় প্রশ্ন আছে, কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসবে, এই সমস্ত তোমরা যদি বছরের প্রথম থেকেই জেনে নাও তাহলে গোটা বছরটাই তোমরা ভালোভাবে মন দিয়ে পড়তে পারবে। আজ আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিষয়ে আলোচনা করব, তার পরের ভিডিওয়ে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করব। আর আমার মনে হয় ইতিমধ্যেই তোমরা নতুন সিলেবাস পেয়ে গেছো, কেননা বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা নতুন সিলেবাস ডাউনলোড করে নিয়েছো। যেহেতু নতুন সিলেবাস তোমাদের অনেক দিন আগেই বেরিয়েছে, তোমরা সেগুলো ডাউনলোড করে ফেলেছো। কিন্তু আমি বলবো তোমরা যে সমস্ত নতুন সিলেবাসগুলো ডাউনলোড করেছো সেগুলো হয়তো বেশিরভাগটা ইংলিশে, আর তোমাদের অনেকেই তো ইংলিশ ঠিকঠাক বুঝতে পারো না। সেই জন্য তোমাদের সহজ করার জন্য, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমাদের ভালোভাবে বোঝানোর জন্যই আমি বাংলায় তোমাদের সিলেবাসটা এনেছি। আশা করছি তোমাদের এই সিলেবাসটা জেনে থাকলে তোমাদের পড়াশোনা করতে খুবই সুবিধা হবে। তাহলে আজকে আমি তোমাদের এই সেমিস্টার 1-এর সম্পর্কে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 1 পরীক্ষাটা শুরু হচ্ছে নভেম্বর মাসে। আর এই সেমিস্টার 1-এ তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। আর এই সেমিস্টার 1-তে তোমাদের টোটাল নাম্বার থাকবে 35। এই 35 নাম্বারের মধ্যে তোমাদের এবার জানতে হবে কোন কোন অধ্যায়গুলো তোমাদের সেমিস্টার 1 পরীক্ষাতে হবে আর কোন কোন অধ্যায়গুলো তোমাদের সেমিস্টার 2-এর জন্য থাকবে। সেমিস্টার 1-এর ক্ষেত্রে তোমাদের যে যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো তোমাদেরকে আলোচনা করব। প্রথমে হচ্ছে তোমাদের যেটা থাকবে প্রাকৃতিক ভূগোলের দিকে। প্রাকৃতিক ভূগোলে তোমাদের সেমিস্টার 1-এ থাকবে স্বাস্থ্য হিসাবে ভূগোল। দ্বিতীয় থাকবে পৃথিবীর উৎপত্তি, ভূ অভ্যন্তর ভাগ। তৃতীয় থাকবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। চতুর্থ থাকবে আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়। এবার দ্বিতীয় যেটা থাকবে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোল থেকেও তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। আর এই এমসিকিউ টাইপের কোশ্চেন মানবীয় ভূগোলের মধ্যে রয়েছে মানবীয় ভূগোলের নীতি ও শাখাসমূহ। তারপরে যেটা আছে তোমাদের অর্থনৈতিক কার্যাবলী। এবার মানবীয় ভূগোল, এই মানবীয় ভূগোল থেকে তোমাদের থাকবে দেশ হিসেবে ভারতবর্ষ, গঠন ও ভূমিভিত্তি এবং নিষ্কাশন ব্যবস্থা। তাহলে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষাটা যেটা হবে নভেম্বর মাসে, এই সেমিস্টার 1 পরীক্ষায় তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রাকৃতিক ভূগোলে যেগুলো আছে সেগুলো স্বাস্থ্য হিসেবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর ভাগ, ভূমিরূপের গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোল থেকে তোমাদের রয়েছে মানবীয় ভূগোলের নীতি ও শাখাসমূহ, অর্থনৈতিক কার্যাবলী। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে তোমাদের রয়েছে দেশ হিসাবে ভারতবর্ষ, গঠন ও ভূমিভিত্তি এবং নিষ্কাশন ব্যবস্থা। তা সেমিস্টার 1-এর জন্য তোমাদের এই অধ্যায়গুলো রয়েছে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। এবার তোমাদের 3টে অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের আসবে 15 নাম্বার এমসিকিউ, এক নাম্বার করে থাকবে মোট। তোমাদের মোট প্রশ্নের উত্তর দিতে হবে 15।
আর মানবীয় ভূগোল থেকে তোমাদের আসবে মোট 12টা প্রশ্ন, 1 নাম্বার করে 12টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর ভারতের যে ভূগোল আছে সেই ভারতের ভূগোল থেকে তোমাদের মোট 8টা প্রশ্ন আসবে 1 নম্বর করে, তোমাদের 8 নাম্বারের উত্তর দিতে হবে। তাহলে তোমরা আজকে জেনে নিলে যে ভূগোলের সেমিস্টার 1 একাদশ শ্রেণীর ঠিক সিলেবাসটা কীরকম। এর পরের ভিডিওয়ে আমি তোমাদের সেমিস্টার 2 নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিও তোমরা বা আমার যে সিলেবাসটা আলোচনা করলাম তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা তোমরা বুঝতে পেরে না থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।